961 থেকে আলহামদুলিল্লাহ রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবায় আমরা আছি। শব্দ আমাদের ঈমান, ঈমানের যে এই যে এখন যে ফর্মটা আমরা খুঁজছি, ইউমিনু, বিশ্বাস আনলো, বিশ্বাস আনলো, সেই অবস্থাটা দেখার। তো প্রত্যেকবারই তো আসলে আলোচনা করতে ভুলেও যাই, প্রত্যেকবার আলোচনা করাও দরকার। মনে করি যারা হয়তো বিচ্ছিন্নভাবে শুনবেন তারা ব্যাপারটা যেন বুঝতে পারেন। মানে আমরা মোটামুটিভাবে যতদিন যাবৎ কোরআন পড়ি তাতে আমাদের এখন ভিতরে একটা ক্ষুধা তৈরি হয়েছে যে আমরা আমাদের মনের মধ্যে যে সমস্ত চিন্তাকে লালন করি, যে ভাবনাকে লালন করি, যে সমস্ত কাজকর্ম আমরা করি এবং করব বলে ভাবি, সেইগুলো কোরআনের আঙ্গিকে কিভাবে নিয়ে আসা যায়, অর্থাৎ কোরআন অনুমোদন করে অথবা এটা মাসলার মতন আমরা হয়েছে কি শরীয়তে এটা জায়েজ, এটা না জায়েজ, শরীয়তে এটা হালাল, এটা হারাম, ওইগুলোতে অভ্যস্ত আমরা। কাজে কোরআনের ক্ষেত্র এমন আসে যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এইটা কোরআনে পাওয়া যাবে না। কোরআন একটা পরিপূর্ণ, বলার বেলায় কিন্তু সকলেই বলি পরিপূর্ণ জীবন বিধান। তো পরিপূর্ণ জীবন বিধান যদি হয় তাহলে কোরআন আসলেই পরিপূর্ণ জীবন বিধান এবং আসলে প্রথমেই সে জীবনের কথা বলে। আর জীবন আইন কানুনে বাধা নয়, জীবন নীতি নৈতিকতার উপরে দাঁড়ানো, আইন কানুনে বাধা নয়। এখানে মনোভাব কিরকম হবে, ইচ্ছাগুলো প্রকাশের উপায় কিরকম হবে, ভালোবাসা আছে, প্রেম আছে, ঘৃণা আছে, বিদ্বেষ আছে, লোভ আছে, লালসা আছে, এই সবগুলোর ব্যালেন্স অভিব্যক্তি কি হবে, ভারসাম্যপূর্ণ অভিব্যক্তি কি হবে, এইটা না আর হাঁ দিয়া তোমার যাকে বলে যে করা যায়, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় না। এটা একটা চলমান জীবন। যেমন আমরা খুব সাধারণভাবে একটা উদাহরণ দিতে পারি, যেমন আঞ্চলিক ভাষা কোনো ব্যাকরণ মানে না। এখন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আঞ্চলিক ভাষা অভিব্যক্তির ক্ষেত্রে পরিপূর্ণতা প্রাপ্ত। তুমি যদি সংজ্ঞায়িত করো, আঞ্চলিক ভাষা পরস্পরের কাছে ভাব বিনিময়ের ক্ষেত্রে সবচাইতে প্রকট মাধ্যম, সবচাইতে মানে বাস্তবসম্মত, একদম একেবারে এফেক্টিভ মাধ্যম যেটা, সেইখানে এই ভাষার একটা পরিশীলিত যে রূপ, সেইটা কোনো একজন বিশেষ জনের কাছে বলার জন্য হতে পারে। ওই কারণে কোরআন যদি তুমি কোরআনের ভাষার সঙ্গে তোমার সম্পর্ক হতে পারে, তুমি যদি এর চলমানতা বুঝতে পারো, তাহলে এইটা ঠিক এক ধরনের আঞ্চলিক ভাষার সাথে সম্পৃক্ত। মানে আঞ্চলিক ভাষার মতো সচ্ছলের গতি, মানে শুদ্ধ ভাষার মতো, লিখিত ভাষার মতো পরিশীলিত নয়। না থাক না, আমি কথাটা নেও না জিনিসটা, আমার কথা হলো যে এর গতিটা, চলো ইয়াটা। এখন শান্তিপুরে ভাষা, যাও শান্তিপুর যাও, বইয়ের লেখা পড়ে আসো, শুনে আসো। বাংলা ভাষা যদি শুনতে চাও, মনে করো বাংলা ভাষা তুমি বইয়ে পাও, যাও শুনে আসো। রিক্সাওয়ালা যখন জিজ্ঞেস করবে তখন তো তুমি তো বোকা হয়ে যাবে যে আমি উত্তরটা কিভাবে দেব। দাদা যাবেন কোথায়, শুনলেই তো তোমার কান জুড়িয়ে যাবে যে এই হলো বাংলা। নদিয়া শান্তিপুর, কথা বুঝছো তুমি? হ্যাঁ, একেবারে বোকা হয়ে যাবে একেবারে, যে কি শুনছি, সব জায়গায় শুনবা সব শুদ্ধ বাংলা চর্চা, বুঝেছো তো? এরকম প্রত্যেকটা ভাষারই আমরা যে শুদ্ধ ফর্মটা আমরা দেখি, অ্যারাবিক ভাষা ওখানে 7-8টা আঞ্চলিক ভাষা, তিহামার যে 8টা জেলা, ওই আঞ্চলিক ভাষাগুলো দিয়েই কোরআন তৈরি। যাই হোক, আর এই ব্যাপারে যাব না। আমি যেটা বলতে চাই সেটা হলো কোরআনের নিজস্ব একটা ভাষা তৈরি আছে, যেমন ঢাকাইয়া ভাষা।
ঢাকার অরিজিনাল ভাষা কিন্তু তুমি আশ্চর্য হয়ে যাবে, ওটা তুমি কিছুই বুঝবা না। ওটার মধ্যে 12 আনি 14 আনি উর্দু, হামোকা তমোকা কি বলবে তুমি কিছু বুঝবা। কিন্তু ঢাকা শহরে, হ্যাঁ, ঢাকা শহরে যে আমাদের এই 17টা জেলা থেকে আসা মানুষ, 17টা না জেলা, জেলা কয়টা? 65, এখন 64, পুরনো 17 না, আচ্ছা পুরনো 17টা জেলার এই যে মানুষ এখানে এসে একটা ঠিক এরই ভাবো, এটাও ভাবতে হবে দিল্লিতে যে ভাষার চর্চা হতো তোমার দিল্লির মোগল সম্রাটের আর্মি ক্যাম্পে, আর্মি ক্যান্টনমেন্টে 136টা ভাষার বাই প্রোডাক্ট উর্দু। একটা 136টা আঞ্চলিক ভাষার মানে একদম পরিশীলিত অভিব্যক্তি উর্দু, পেছনে হিন্দি, সমস্ত আঞ্চলিক ভাষাগুলো চর্চাকারী মানুষ, এর আলটিমেট প্রোডাকশন উর্দু, যেটা এখন সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। দিল্লির উর্দু শুনলে তো তুমি কাত হয়ে যাবা। হ্যাঁ, না, ও লখনৌ তো উর্দু, দিল্লির উর্দু একটু ডিফারেন্ট। কথাটা বুঝেছো তো? এইরকম ভাবে এত সুন্দর তুমি চিন্তা করতে পারবে না। উর্দু, উর্দু। তো ওই জন্য বলতেছি যে কোরআনের ভাষা সম্পর্কে যখন আপনার একটু অবগতি আসবে, আপনি এর গতিশীলতা, এর বলার ধরনটা আপনি লক্ষ্য করতে পারবেন, তখন দেখবেন যে এ কোনো ব্যাকরণের মুখাপেক্ষী নয়, এর গতি সচ্ছল, ঠেলে ঢুকে যায় আপনাকে। এই আদমের কথা বললো, এই মোহাম্মদের কথা বললো, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ডিফারেন্স। কথা বলছেন, এই ওর কথা বলছে তো এই এর কথা বলছে, কিন্তু কোনো অসামঞ্জস্য নেই। কখনোই বেখাপ্পা মনে হবে না, কখনই খাপছাড়া মনে হবে না যে এই মাত্র বললাম নূহের কথা, এক্ষুনি কেমন করে ইউনুসের কথা হলো। যাই হোক, তো এখন এই যে ব্যাপারটা, তো এটার সঙ্গে আমাদের স্বপ্ন যেটা দেখি যে এই কথাগুলোকে একেবারে আমরা মানে কথা বলার সময় আমরা যেমন দেখি যে আমাদের প্রত্যেকটা আঞ্চলিক ভাষায়, এটাও আবার বাকি থাকবে কেন, আঞ্চলিক ভাষায় 30 to 40% থাকে স্ল্যাং, স্ল্যাং, গালিগালাজ। প্রত্যেকটা আঞ্চলিক ভাষা এটা একটা অবলম্বন, ভাষার একটা, ভাষার রস এটা একরকম বলতে গেলে। কথাটা বুঝছো? হ্যাঁ, ভাষার এক ধরনের রস আর কি, ভাষার স্বাদ ওটা। হ্যাঁ, তো ওর মধ্যে স্ল্যাং আছে। আর এই তোমার আল্লাহ তাআলা দুই একটা স্ল্যাং নিয়েছেন, যেমন দুবুর আর জোহর। জোহর মানে পিঠ, জাহিরান, আর দুবুর মানে পাছা। এটা তো ভাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করছে, দেখো ওই যে আল্লাহ, কিন্তু আমরা কি জানি বলি না যে হোগা বুতাইয়া দৌড়ায়, আল্লাহ সেটাকে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাছা উল্টায় দৌড়াবি, মুখে মুখে বুকে আর পাছায় পিটাবে, আল্লাহ শব্দটা রেখে দিয়েছে। এখন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, আল্লাহর তো তিনি এগুলো সব তৈরি করেছেন, এই ভাষাও তিনি তৈরি করেছেন, কাজে তার কোনো সংকোচ তো নেই। আমরা এটাকে সংকোচ বোধ করি, আমরা এটাকে ভাগ করেছি, সেটা আমাদের ব্যাপার। গ্রামার 700 বছর পরে, গ্রামারের উৎপত্তি কোরআনের 700 বছর পরে। চলো, গ্রামার ভাষাকে চলো, আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা তওবার আমরা 97 নম্বর আয়াত থেকে কথাটা শুরু করি, কারণ একটা অনেক বড় একটা তত্ত্ব এখানে আছে। তথ্য এটা, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। হ্যাঁ, এবং মরুচারী মানুষেরা আসলে কতটা হৃদয়হীন, এটা একদম কাছে থেকে না দেখলে বোঝা যায় না। হৃদয়হীন,
সাধারণভাবে, এবং যেহেতু তারা মুক্ত পরিবেশে তারা চলাচল করে, এই জন্য কারো কাছে কোনো কথায় ধার ধারে না কিছু বলতে, এই একটা ভাব আছে তাদের মধ্যে। আমরা যারা পাড়া প্রতিবেশী, হ্যাঁ উদার আছে, এই এখানেই সাক্ষী আছে, এখানেই সাক্ষী আছে তার, কোরআনেই সাক্ষী আছে তার। তো সাধারণ আর অসাধারণ, তো সাধারণের ক্ষেত্রে বলা হচ্ছে এরা একেবারে কঠোর, আপনার অস্বীকৃতি এবং বিশ্বাসঘাতকতায়। এই একটা কথা বললে এই কথাটা ফিরে গেল, আপনাকে এক কথা বললো ওকে গিয়ে আর এক কথা বললো, মানে কোনো কিছু দায় বহন করে না। আপনি একটা কথা বলেছেন, আমি যদি সে কথাটাকে ঘুরিয়ে বলি তা আপনি একটা দায় বোধ করবেন যে আমি কথাটাকে ঘুরালাম কেমন করে, একটা বিচ্ছিরি ব্যাপার। এটা ওরা বোধ করে না। এখন এখানে যদি আমরা ওয়াওকে জসিম অতএব ধরি, আব্দুল সত্তার একটু খেয়াল করো, আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান, আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান। আরবরা, এখানে যদিও বেদুইনরা, তো আরবরা কঠিনতর বা কঠোর হয় অস্বীকৃতি, কাউকে প্রত্যাখ্যান করা আর কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার ক্ষেত্রে। ও আজদারু, এবং একটা অর্থ করবে আর অতএব একটা অর্থ করবে। অতএব অর্থ করবে এই, অতএব এই সম্ভাবনাই রাখে তারা আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ। এখন একটু খেয়াল করো, আমি যে অতএব ব্যবহার করলাম, কেন করলাম? যদি তুমি চরিত্রগতভাবে কঠোর হও, অনমনীয় হও, আর যদি কথার কোনো দায়বোধ তোমার মধ্যে না থাকে, তারাই তো মুনাফিক হয়। কারা নিজের কথা থেকে নিজে সরে যায়? কারা? যারা রেসপন্সিবল না তার নিজের উপরে, যার কোনো প্রিন্সিপাল নাই। তো অতএব কোরআন একটা প্রিন্সিপালের নাম, একটা নির্ধারিত নীতির নাম, কুতুবুন কাইয়্যিমা। এটা একটা সুন্দর একমুখী একটা নীতি, হানিফ। তো কোরআনের সাথে কথা দিতে গেলে, আল্লাহর সাথে কথা দিতে গেলে কথাটা কিন্তু রাখতে হবে। অদৃশ্য সৃষ্টিকর্তার সঙ্গে দেওয়া কথা, আর সেই কথার দায়িত্ব বহন করা। ভাবতে পারো যে আমি আল্লাহকে কথা দিয়েছি, সিঙ্গাপুর থেকে, হ্যাঁ কি দেখলাম আমি, কথা বুঝেছো কথাটা? তো কথাটা আমরা যেমন যে মাকানা নাফসিন, মাকানা লে নাফসিন আন্তু উমেনা ইল্লা বিইজনিল্লাহ। কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। তুমি নিজে কথাটা প্র্যাকটিস করে নিজের কানে শোনাবা, নিজের কানে শুনিয়ে নিজেকে জিজ্ঞেস করবা, এই কথাটা কি আমিও বুঝলাম? বিশ্বাস করো আমার কথাটা। কথাটা তুমি মুখে বলবা, একা একা বলে তুমি নিজের কানে শুনবা যে আমি কথাটা যখন বলছিলাম তখন আমি এই কথাটা শুনছিলাম, আমি কি বুঝলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভব না। কথাটা কি আমি আসলে বুঝি? তখনই তুমি দেখবা যে কেমন অস্থির হয়ে গেছো, যে তাহলে আমার বিশ্বাসে কি, আমি বিশ্বাস যে তাকে করি সেই ব্যাপারটা তিনি জানেন কিনা। অস্থির হয়ে যাবে রীতিমতো, যে এইটা অদৃশ্য জগৎ থেকে তোমার কাছে স্বীকৃতি আসবে যে হ্যাঁ তুমি যে আমাকে বিশ্বাস করো আমি এটা জানি। এই তো কনফার্মেশন। এই কথাটাই কিন্তু সেই সূরা মুমিনের সাথে বলা হয়েছে। কথা বুঝছো? এটা একটা রহস্যপূর্ণ কথা। আমি ওটাকে একটা তর্জমা বানিয়েছি, এবং তারা আস্থা রাখে আল্লাহর আরশ যারা বহন করে, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ ওয়া মান হাওলাহু ওয়া ইউমিনুনা বিল্লাহ
এটা কেমন কথা? বেখাপ্পা লাগে না? কথাটার সিরিয়ালটা কখনো ভেবে দেখেছো? যারা আসন বহন করে, আল্লাহ আসেন, সে আল্লাহর আসন বহন করেন, এবং যারা তার চারিপাশে তারা বিশ্বাস করে তাকে। কথাটা তুমি কোন জায়গায় রাখবা? কিভাবে সেট করবা? এই জন্য আমি সহজ করে নিয়েছি। অতএব তাদের যে আল্লাহর সার্ভিস, তারা যে আল্লাহ করে, আল্লাহ যা করেন, তাই না, তারা করে তাই যা তাকে আদেশ করা হয়। ইয়াফালু মা তুমারুন বা ইউমারুন, তাদেরকে যা বলা হয় তারা তাই করে। তো যারা যা বলা হয় তাই যারা করে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহর মুখোমুখি একেবারে। তো তাদের একটা দাবি আছে, এই জন্য তারা আস্থা রাখে যে আমরা যদি আল্লাহকে একটা কথা বলি তাই তিনি মানবেন। ওই জন্য যারা বিশ্বাস এনেছে তাদের জন্য প্রার্থনা করে, প্রভু ক্ষমা করে দাও। এই যে কিছু কিছু এত সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস আছে কোরআনে, যেগুলো তোমাকে বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে রাখবে তোমাকে রীতিমতো, যে আমি একা তো নই। আমি যদি প্রমাণ করতে পারি চলছি প্রভু আমি তোমার পথে, তাহলে সারা পৃথিবীতে যত ফেরেশতা আছে সবাই আপনার জন্য প্রার্থনা করছে। ভাবাও যায় না কথার ব্যাপ্তিটা, বুঝেছ? তো তাহলে এখন আমি যদি ওইভাবে ভাবি যে তাহলে এটা আল্লাহ তাআলা প্রকৃতি জানিয়ে দিচ্ছেন যে দেখো আরবরা কিন্তু কঠোর, তাই না, কঠোর অস্বীকারের ক্ষেত্রে এবং মুনাফিকির ক্ষেত্রে বা বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে। অতএব তারা এই সম্ভাবনাই রাখে যে জানবেই না তারা হুদুদা মা আনজালাল্লাহ। তুমি এবার বুঝছো আমার কথাটা, আমার অ্যাপ্রোচটা বুঝছো? এই কারণে তারা জানবে না, কারণ জানতে চাইবে না। আর যারা আগ্রহী হয়ে জানতে আসবে, ভাই আল্লাহ কি বলেছেন, কিছু বলেছেন, কি করে চললে তিনি বুঝবেন যে আমি তাকে বিশ্বাস করি, এ হলো কিছু লোক। আর কিছু লোক হলো কি বলেছেন না বলেছেন সেটা আল্লাহ বলছে আমার ভাই আমি আছি আমার মতে, বলছে ওটাই তো বলছে কঠোর, তো আল্লাহই বলে দিচ্ছেন আমাদেরকে। তারপরে কি হলো? তাহলে এখন আমরা আসি এর ছোট্ট শেষ কথাটুকুতে, যে আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ। এইখানে এসে আমরা ধরা খেয়ে যাই যে যা আল্লাহ নাজিল করেছেন তার একটা হুদুদ আছে, হাদ সীমারেখা, হুদুদ চৌহদ্দি। তো কোরআনের চৌহদ্দি কি আমাদের দেখা হয়েছে? চারিপাশ দেখেছো? দেখা হয়নি। এটা উত্তরে কত দূর যেতে দেয়, দক্ষিণে কত দূর যেতে দেয়, পশ্চিমে কত দূর যেতে দেয়, পূবে কত দূর যেতে দেয়, দেখা হয়েছে? দেখা হয়নি। কথা বুঝছো? ওইটাই তোমার সেই আল ইমরানে যে ব্যাপারটা, যে তোমার ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হলো কথাটা। ওইখান থেকে কি নিচ্ছি সেটা দেখো তো, সেটা যে ফমান বা দাখালাহু কানা আমিনান ও ফিহে আয়াতুন বাইয়িনাত মিল্লাত আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ওখানে মক্কায় কি আছে? বিভিন্ন নিদর্শনগুলো আছে, সবই স্পষ্ট দৃশ্যমান, কিন্তু তার মধ্যে রয়েছে ইব্রাহিমের অবস্থান, সে আমার বন্ধু হয়ে গেল কেমন করে, সেগুলো নির্ণয়ের জায়গা মক্কা। তো ওই প্রসেসে তুমি যদি যাও, আর ঘরের মধ্যে যে কেউ মনে করে যে ঘরের মধ্যে ঢোকাটা নিরাপত্তা না, দ্য প্রসেস অফ ইব্রাহিম। হ্যাঁ কিছু নাই, ওটা কিছুই দেখলে না না, ওটা তো যথাস্থানে আছে, সেটা কথা বুঝছো? তো এখন তোমার দেখো তুমি বর্ণনা পড়ে ওখানে গিয়ে দাঁড়াবা, যদি সোনা দিয়েও ঢাকা থাকে আসলটা তুমি দেখতে পাবা, কারণ তোমার বাসায়ের তো কোরআন। চলো তাহলে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু
আলা রাসূলিহি। তা রাসূল হলেন আমাদের নমুনা মানুষ, টু ফলো, কাকে আমরা অনুসরণ করব হলো। তো সেই রাসূলের উপরে কি চৌহদ্দি অবতীর্ণ করেছেন আল্লাহ, এই বিষয়টা আরবের লোকেরা সম্ভাবনা থাকে যেটা জানবেই না, কার্যত তাই, বাস্তবে এখন প্রমাণ একেবারে। আচ্ছা, আল্লাহু আলিমুন হাকিম, কে বলছেন কথাটা? কে বলছেন কথাটা? যিনি জানেন সব, যিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ামিনাল আরাব, আছে আছে এই আরবদের মধ্যেও আছে মান ইয়াত্তাখিযু ইন্নালিল্লাহ মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, মাগরামান। ওই যে তোমার, হ্যাঁ, তোমার কালাতিল আরাবু আমান্না, মনে পড়ে সূরা হুজরাত, মনে পড়ে? আরবরা এসে বলে আমরাও বিশ্বাস নিয়েছি। কুল্লাম তুমিনু, আল্লাহ রসুল কি আদেশ করছেন? কিছুতেই তোমরা বিশ্বাস আনতে পারো না, ওয়ালাকিন কুলু আমান্না, আসলাম না, বরং বলো তোমরা যে আমরা সমর্পিত হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের ভিতরে প্রবেশ করেনি। তাহলে ঈমান এমন একটা ব্যাপার যা ভিতরে প্রবেশ করতে হবে। কজনায় জানি আমরা? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি, হুজুররা সাপোর্ট করছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো আমাদের একদম শুরুও জানি, শেষও জানি। যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জান্নাতে জাহান্নাম নাই, তার জন্য জান্নাত ঢুকে। তো আমরা চিন্তা করতে যাব কেন? আর কোরআন বলছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো অন্তরে ঢোকেনি। কোনটা নেব ভাই বলো? তোমার কথা শুনবো, অমুকের কথা শুনবো, না আল্লাহর কথা শুনবো? ওয়ামিনাল আরাবে মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান। আবার এই আরবরা এমন যে, যা তোমার, যেহেতু তুমি এখন কর্তৃত্বে আসো, নবম হিজরি, তো এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সব জায়গায় একদম ছাওয়া, তার নেতৃত্ব এখন দিতে হচ্ছে। তো যা দেয়, কথা বুঝছো, তা মনে করে যে একেবারে জরিমানা দেয়, মাগরামা, হ্যাঁ জরিমানা। ওয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইরা, হ্যাঁ দায়রা থেকে দাওয়াইরা, মানে সময়ের যে উত্থান পতন, সেই সময়ের উত্থান পতনের দিকে তাকিয়ে আছে এরা, কবে এদের পতন হবে। মানে যেমন মানুষ অস্থির হয়ে গেছিল হাসিনার পতন কবে হবে, ওই জন্য মুহাম্মদের পতন কবে হবে এই যে অপেক্ষা ছিল এই আরবরা। মানে গুছিয়ে আসতে হচ্ছে তাদেরকে এই জীবনে, একটা শৃঙ্খলিত জীবনে সহ্য হচ্ছে না তাদের। এটা কেমন কথা? এটা কোন ধরনের জীবন? একটা আইন মানতে হবে, কানুন মানতে হবে, কাউকে নেতা মানতে হবে, কোনো একটা পদ্ধতি মানতে হবে। এটা তো বেদুইন জীবনের সাথে যায় না। হ্যাঁ, চোখের মেঘকে বলে দেন যে তুমি এসো না, বৃষ্টি এখানে হবে না। তো এখন আল্লাহ বলছেন আলাইহিম দায়রাতুস সাউ, এদের উপরে দুর্ভোগের দায়রা ঘুরছে, অশুভ চক্র ঘুরপাক খাচ্ছে। অশুভ চক্র ঘুরপাক খাচ্ছে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখে আর জানেন। ওয়া মিনাল আরাব, আবার এই আরববাসীদের মধ্যেই মান ইউমিনু বিল্লাহ, এই হলো আমাদের শব্দ এলো, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির। এখন যদি তুমি এই প্রেক্ষিত দুখানা আয়াত, যে প্রেক্ষিতের বর্ণনা দিল, গোটা আরব অঞ্চলকে সামনে নিয়ে আসা হলো। আমরা যারা আরব ঘুরে দেখার সৌভাগ্য আল্লাহর হয়েছে, যারা আরবদের দেখেছি, আরবিদের সঙ্গে কাজ করেছি, আরবিদের সঙ্গে কথাবার্তা বলেছি, উঠেছি, বসেছি, খেয়েছি, দিয়েছি, তো আরবদেরকে যারা চিনি, আমরা বেদুইনদেরকেও চিনি, শহরবাসীকেও চিনি,
শিক্ষিতও চিনি, অশিক্ষিতও চিনি। যদি দেখা, ও বাবা, যদি দেখা হয় সরল মানুষ, অসাধারণ সরল, সব দিয়ে দেবে তোমাকে। আবার কিছু মানুষের তুমি ভয়েও কথা বলবে না, দেখলেই দূরে সরে যাবে। হ্যাঁ, মানে এমন একটা সন্ত্রাসী না, এমন একটা চেহারা, রুষ্টতা, একটা ভাব। ওয়ামিনাল আরাবে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ব্যাপারটা মানে আমরা কিন্তু, তুমি বোন খেয়াল করো, আমরা যখন ইমানের কথা আমরা বলি, ইমানের চর্চা যখন আমরা করি, পরকালের ব্যাপারটার কিন্তু আমরা এত উৎসাহিত নই। এখানেই আমাদের বর্তমান ইসলাম ধর্মের আসল ব্যাপারটা একেবারে না, সেরকম তীক্ষ্ণ চোখ লাগে দেখতে হলে। ইসলামের যে মূল দুর্বলতা, তথাকথিত ইসলাম যেটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, ইসলাম ধর্ম, এর মূল দুর্বলতা কোথায়? পরকাল নেই। এই জন্য বাংলা ভাষায় বা হিন্দি ভাষায় একটা কথা আছে, অর্ধসত্য। হ্যাঁ, সত্য পুরো নয়, অর্ধসত্য। অর্ধসত্য মানে মিথ্যা কথা, মিথ্যা আশ্রয়ী সত্য বা সত্য আশ্রয়ী মিথ্যা। তো এই কারণেই এই যে আমরা মানুষগুলো অর্ধসত্যের মধ্যে আছি, আমাদের বিশ্বাসটা অর্ধেক সত্য। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করি, আবার আল্লাহ কি করেছেন তাদেরকে অস্বীকার করছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছেন। মুনাফিক যে, তাকেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছেন, ডাকছেন, ডাকছেন, আসো, যতটুকু বিশ্বাস আছে ওইখানে ঘি ঢালো, কাজে লাগবে, আগুন জ্বলবে। তাহলে ওয়ামিনাল আরাবে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ। আগের ৯৮ এর লোকেরা ওয়ামিনাল আরাবে মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, যা ব্যয় করে হে রাসূল আল্লাহর পথে তোমাকে, সেটাকে জরিমানা মনে করে। আবার এই আরবদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, যা ব্যয় করে তা কুরবাতিন ইনদাল্লাহ। এইটা আগে বুঝে নাও, কথা বুঝছো? করিব, ঘনিষ্ঠতা তৈরি করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। বুঝেছো? মানে তুমি আল্লাহর নামে কিছু একটা দিলা, দেওয়ার পরে তুমি একটা অবাক ব্যাপার, তুমি নিজে নিজেই যদি সত্যিকার অর্থেই আল্লাহকে দিয়ে থাকো, যে প্রভু এই টাকাটা আমি তোমাকে দিলাম, দিলা একজন মানুষের হাতেই, কথা বুঝছো? তো এই জন্য অনেক এমন লোক যারা পরকাল বিশ্বাস বা আদৌ মুসলিমই নয়, তারাও বলছে দিয়ে এত তৃপ্তি, এটা পেয়েও এত তৃপ্তি লাগে না। তাহলে মানুষের মধ্যে সেই কোয়ালিটির মানুষও আছে যারা দিয়ে সেই তৃপ্তিটা পায়, আক্ষরিক অর্থেই সেই তৃপ্তিটা পায়। তো সেই রকম লোক আরবেও আছে। ওয়ামিনাল আরাবে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল। এইটাকে কিভাবে তর্জমা করবেন? দেখো, আমি বলছি, তুমি তো বললে ওহীর সংযোগ, এখানে লিখেছে এবং রসুলের দিক হইতে রহমতের দোয়া লাভের মাধ্যম বানায়। মাধ্যম বানায়, তাহলে আপনি সালাত মানে যে নামাজ নয়, আপনি সরতে বাধ্য হলেন? অসহায় মনে হচ্ছে না? হ্যাঁ, মানে আমি তো আপনার সাথে কোনো বিরোধিতা করি না, আমি বলেছি যে আমাদের শরীয়তের নামাজ আর কোরআনের সালাত এক নয়। আমি কথাটা এটা বলতেই কোনো শত্রুতা করে বলেছি, কোনো পার্থক্য সৃষ্টি করতে বলেছি? আমি বলেছি যে ভাই হ্যাঁ, আমরা নামাজ পড়ি, আমাদের শরীয়তের নামাজ আছে, আমরা পড়ি, আমিও নামাজ পড়ি,
কিন্তু আমাদের এই নামাজ কোরআনের সালাত নয়। এই জন্য ভুল হবে যদি কোরআনের নামাজ, কোরআনের সালাতকে আমরা নামাজ তর্জমা করি। কারণ কোরআনের সালাত কোরআনের নিজস্ব ভাষা, নিজস্ব কর্মকাণ্ড, এটা একটা ভিন্ন জিনিস। একে আমরা নামাজ বলি কেন? আমরা তাহলে অপরাধ তো একটা করতেছি না, অপরাধ তো একটা করছি না, অপরাধ অনেকগুলো করছি এই শব্দটাকে শুধু এই নামাজ তর্জমা করে। হ্যাঁ, আপনার নামাজ আছে, সুন্দর, আপনি বানিয়েছেন, তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, ভালো কথা। সেইটা ভালো না মন্দ সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলেছি যে কোরআনের সালাত আমাদের নামাজ নয়। আমাদের নামাজ ভিন্ন জিনিস, কোরআনের সালাত ভিন্ন জিনিস। এটা কোরআন পড়ে দেখেন আপনি, এটার মধ্যে দোষের কি খুঁজে পেলেন? হুলস্থুল লাগিয়ে গেছে এটা নিয়ে। দাঁড়াও, কথা বলো না, আমি শেষ করতেই পারবো না। তাহলে ওয়ামিনাল আরাবে মানে উমের, তুমি এই আমার কথাটা এইভাবে বলবো যে দেখো, ওটা একটা আমরা যে ইবাদত করে আসছি বংশ পরম্পরা, এটা একটা ধরন, এটা আছে, এটা যেভাবে তুমি করো করো, এটা ভালো না মন্দ সেটা পরের কথা, সেটা কোরআন তুমি পড়লে সেটা তুমি নিজ যাচাই করে নেবা। কিন্তু একটা কথা হলো যে কোরআনের সালাত শব্দটি নামাজ যে আমরা তর্জমা করি এটা ঠিক না, ব্যাস। ওয়ামিনাল আরাবে মানে উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল। এখানে বহু বচনে, সালাতের রাসূল না, সালাওয়াতের রাসূল। তাহলে কি দাঁড়ালো? তুমি দিলে আল্লাহকে, একটা ব্যয় করলে, থোক একটা বরাদ্দ দিলে বা কিছু টাকা দিলে বা কোনো পয়সা দিলে, একজন অসহায়কে দিলে, তুমি দিলে আল্লাহকে, হাত একজন অন্যের হোক না সেটা, জারি হোক, সেটা তুমি দিয়েছো আল্লাহকে। যদি এই দেওয়াটা হয়, তুমি যদি তৃপ্তি পাও, তাহলে সেটার একটা ডিটেইল আছে। তুমি মনে করো যে আমি আল্লাহকে যে ভালোবাসি, আমি আল্লাহর জন্য যে কিছু করতে পারি, এই ব্যাপারটার প্রমাণ হলো, এই ব্যাপারটার প্রমাণ হলো। এবং রাসূল তো শুনবেন, রাসূলের হাতেই তো দেওয়া হলো। তাহলে রাসূলও জানলেন যে এই লোক যে আমাকে বিশ্বাস করে বলে দাবি করে, সে লোক আসলে আল্লাহর ঘনিষ্ঠ একজন। তো সালাওয়াত কি হবে? রাসূল তাকে জানিয়ে দেবেন যে হ্যাঁ ভাই, সন্তুষ্ট তোমার উপর, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন, আমি এটা বলতে পারি। কিন্তু এখানে যেটা শর্ত সেটা হলো ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস লাগবে, হ্যাঁ, আল্লাহ এবং পরকালে। তো আলা ইন্নাহা কুরবাতুন লাহুম, এটা আবার আল্লাহ, লক্ষ্য করো সালাওয়াতের রাসূল কি হয়ে দাঁড়ালো তাহলে? রাসূল যেন তোমার জন্য প্রার্থনা করে। এইখানে আসলে ওই কথাটা সূরা, আমাদের ওটা হুজরাতে না, কোথায় না, সূরা হুজরাত 33-56, যেটা আমাদের মিলাদের ভূমিকা, ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। এই তার মানে রাসূল আল্লাহর সাথে সম্পৃক্ত, সংযুক্ত। আল্লাহ ওহী করেন, জিবরাইল আমিন নিয়ে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে সেটা দেন, রাসূলুল্লাহ তাই বলেন। এভাবেই তো আমরা রাসূলকে বিশ্বাস করি, করি না? তাহলে রাসূল যেন, আমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য টাকাটা দিলাম, রাসূল যেন সেই ব্যাপারটা প্রমোট করেন, প্রমোশন। তো আমার পুত্রকে আমি আলহামদুলিল্লাহ একটা জায়গায় আনতে পেরেছি, বাবা কোরআনের কোনো একটা শব্দকে একক ব্যবহারে তুমি কখনো পাবা না, যে এই শব্দটা খাস, এর মানে এই, এরকম কোরআনের শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, একই প্রেক্ষিত অনুযায়ী ব্যবহৃত হয়েছে একই শব্দ। তো এখানে কি দাঁড়ালো? সালাওয়াত দাঁড়ালো রাসূলের প্রমোশন। অর্থাৎ রাসূল দেখেছেন যে আমি, বা তিনি বলেছেন যে পয়সা দাও, আমি পয়সা দিয়েছি, যুদ্ধের জন্য দেই, সূরা তওবা যখন তখন প্রেক্ষিত হলো যুদ্ধের জন্য পয়সা দেওয়া। 30,000 লোক যাবে তাবুকে, কত পয়সা লাগবে?
তো যুদ্ধের জন্য পয়সা দেওয়া, কথাটা বুঝছো? তো হ্যাঁ, সালাওয়াতের রসুল। এখন আমি আবার কি দেখালাম, মনে থাকবে তো এই কথাটা, যে সালাত এবং সালাওয়াত, এই ব্যাপারটা আমরা যারা, যেই মুরব্বীরা আমাদের তর্জমা করেছেন সালাত মানে নামাজ, তারাই কিন্তু বাধ্য হলেন রসুলের দিক হইতে রহমতের দোয়া লাভের মাধ্যম। নামাজ কি থাকলো? এরকম খালি চেয়ার পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নাই, জানিয়ে দেওয়া হলো, নোটিশ অ্যাজ এ। আর তাহলে কি হলো, আলা আলা ইন্নাহা কুরবাতুন লাহুম, তুমি খুবই, মানে বললাম, যদি ল্যাঙ্গুয়েজ ভাষা যদি কোরআনের তোমার বুঝে আল্লাহ আসে, আল্লাহ যদি সেই তৌফিক দেন, তখন তুমি, এখন তো চিৎকার করে কেঁদে ফেলতে ইচ্ছা করে। একটা হলো আপনার অবগতি, আপনি আল্লাহর জন্য কিছু পয়সা দিয়েছেন কখন, যখন রসুল উপস্থিত, সেই সময় দিয়েছেন। তাহলে এটার জন্য কি হবে, সে ভাবছে যে আল্লাহ কুরবাতিন ইনদাল্লাহ, একটা যে আল্লাহর দিকে আমার ঘনিষ্ঠতা বাড়াবে, আল্লাহর কাছে আমার ঘনিষ্ঠতা বাড়বে। দ্বিতীয় হলো সালাওয়াতুর রসুল, রসুল প্রসঙ্গক্রমে আমার কথা আল্লাহর কাছে বলবেন, এই জন্য সালাওয়াত। আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, আলা ইন্নাহা কুরবাতুন লাহুম, এই আছে তার নৈকট্য আমার কাছে, সঙ্গে সঙ্গে ঘোষণা। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, কোথায় গেলে তুমি, আল্লাহর করুণার ছায়াতলে আশ্রয় পেলে, এটা খেয়াল করো। কি পেলেন আপনি এখানে? আল্লাহর বক্তব্য, সাইয়ুদখিলুহুমুল্লাহু, অবশ্যই তিনি প্রবেশ করিয়ে নেবেন তাদেরকে তার করুণার ছায়াতলে, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময় বা পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, আমরা একটা বিরতি নিয়ে নিই এক্ষুনি, কারণ অনেকগুলো কথা আমরা আলোচনা করেছি, কথাগুলো প্রেক্ষিত অনুযায়ী না হলেও প্রাসঙ্গিক বটে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তো দাঁড়াও।